আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি বিষয় আপনার সাথে শেয়ার করব যা আপনার প্রতিষ্ঠানকে সঠিক তথ্য এবং রিপোর্টিং এর মাধ্যমে দ্রুত স্মার্ট নিরাপদভাবে পরিচালনা করতে সাহায্য করবে। স্ক্রিনে ড্রিম বিজনেস টুল ইআরপি এর ড্যাশবোর্ড দেখানো হয়েছে, যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনার প্রতিষ্ঠানে যদি একটি সুই বা আলপিনের স্থান পরিবর্তন করা হয়, তাও আপনি সাথে সাথে জানতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল, যার ফলে সাধারণ ইউজার অন্য ইউজারের ডাটা দেখতে পারবে না। এখন আমরা সরাসরি আলোচনা করব নোটিফিকেশন নিয়ে। আমাদের ইআরপি এর হেডিং এর মধ্যে নোটিফিকেশন ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতেছেন এখানে নোটিফিকেশন আছে। তো যদি নোটিফিকেশনে ক্লিক করা হয় তাহলে একটি পপআপ বের হবে। দেখতেছেন একটি পপআপ বের হচ্ছে। এখানে নোটিফিকেশনের টাইটেল গুলো দেখানো হচ্ছে, কিভাবে নোটিফিকেশনটা তৈরি হয়েছে, কত সেকেন্ড আগে আসছে, এসব বিষয়ে আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ নোটিফিকেশন গুলো দেখতে পারবেন। টোটাল আপনার যে 13,316 নোটিফিকেশন জমা আছে, এই নোটিফিকেশন গুলো দেখতে পারবেন। যদি আপনি চান এখান থেকে সরাসরি ক্লিক করেও দেখতে পারবেন যে আপনার নোটিফিকেশন কি আসছে। এখানে টুডে ইজ ইউর বার্থডে, আমরা যদি এই নোটিফিকেশনটি দেখি তাহলে দেখা যাবে এখানে আজকে বিজনেস টুল ইআরপির পক্ষ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে অ্যাডমিনকে। আজকে অ্যাডমিনের বার্থডে। আর এছাড়া আপনি এখানে অনেকগুলো নোটিফিকেশন পাবেন। আর যদি ভিউ অলে ক্লিক করেন, তো এখন আমরা নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করলাম। এখানে দেখানো হচ্ছে আজকের দিনে কতগুলো নোটিফিকেশন নতুন আছে এখনো যা আপনি সিন করেন নাই, তারপরে কতগুলো সিন করেছেন এবং টোটাল কতগুলো, বর্তমান মাসের হিসেব এখানে দেখানো হচ্ছে। তো এছাড়া আপনি নোটিফিকেশন গুলো ফিল্টার করতে পারবেন। আসলে যে নোটিফিকেশন গুলো, কোন এমপ্লয়ের নোটিফিকেশন গুলো দেখতে চাচ্ছেন, কোন টাইপের নোটিফিকেশন গুলো চাচ্ছেন, স্ট্যাটাস আপনি যে নোটিফিকেশন নতুন না ওল্ড গুলো দেখতে পারবেন সে বিষয়ে। এছাড়া আপনি ডেট ইউজ করে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিফিকেশন গুলো দেখতে পারবেন। 5,484 এমপ্লয়ি আইডিটা কার, এটা কোন এমপ্লয়ির আজকে বার্থডে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে দেখানো হবে যে এখানে তার নাম এবং তার আইডি নাম্বার দেওয়া আছে। এছাড়া আপনি যদি চান এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। এখানে 512 যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে মূল তথ্য কি, বা লিভ অ্যাপ্লিকেশনটা কি অ্যাপ্রুভাল করেছে, কি আসল বিষয়, সবকিছু কখন আবেদন করেছে ইত্যাদি। তো এখন আমরা দেখবো একটা লিভ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে নিউ 5,286, এটা লিভ অ্যাপ্লিকেশন করছে। আমরা এটা দেখতেছি যা 1 ঘন্টা আগে। এখানে অ্যাপ্লিকেশনটা করার পরে এখানে দেখানো হয়েছে যে এটার অ্যাপ্রুভাল কে দিচ্ছে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রুভাল গুলো দেওয়া আছে, তারপরে নোটিফিকেশন তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা আবার ফিরে যাব ড্যাশবোর্ডে। এখানে ড্রিম বিজনেস টুল এর ড্যাশবোর্ডের সকল ফিচার দেওয়া আছে। এখানে মূলত হচ্ছে আপনার কোন এমপ্লয়ি কোন কোন ডাটাগুলো দেখতে পারবে সে সম্পর্কে এখানে ফুল ডাটা দেওয়া আছে। যদি আর একটু নিচে যাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে যেহেতু এখন অ্যাডমিন লগ ইন করছে সেহেতু অ্যাডমিন সকল এমপ্লয়ির সকল ডাটা এখানে দেখতেছে, কারণ একজন অ্যাডমিনের পাওয়ার আছে সকল ডাটা দেখার, তাই সে এখানে সকল ডাটা দেখতেছে। যেমন কি এখানে এমপ্লয়ি, উক্ত প্রতিষ্ঠানে এমপ্লয়ি আছে 505 জন। যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কোন কোন এমপ্লয়ি আছে, কোন কোন ডিপার্টমেন্টে আছে সবগুলো দেখাবে। এখন আমরা ক্লিক করতেছি, দেখেন এখানে 505 জন অ্যাডমিন প্রথম। যদি দেখতে চান এখানে ক্লিক করতে পারবেন। এখানে ফিল্টার সিস্টেম আছে, এখানে প্রিন্ট করার সিস্টেম আছে, পিডিএফ করার সিস্টেম আছে, এক্সেল করার সিস্টেম আছে, এছাড়া নতুন ইউজার ক্রিয়েট করার সিস্টেম আছে। এছাড়া আপনি যে কোনো তথ্য আপনি দেখতে পারবেন। এখানে অ্যাকশন বাটনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন তার সকল ডাটা ভিউতে ঢুকলে, ভিউতে প্রবেশ করার পরে এখানে দেখানো হচ্ছে তার সকল ডাটা, একজন এমপ্লয়ির মোট
কতগুলো ডাটা রাখা প্রয়োজন সম্পূর্ণ ডাটা এখানে সিস্টেম করা আছে। তো এখন আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ইনভেন্টরি ভ্যালু, ইনভেন্টরি ভ্যালুতে দেখানো হচ্ছে আপনার প্রতিষ্ঠানে মোট কতগুলো পণ্য স্টোর আছে। ইনভেন্টরি ভ্যালুতে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে মোট কতগুলো পণ্য স্টোরে আছে, অর্থাৎ আপনার সকল সাইজের যে সকল পণ্য মোট যতগুলো আইটেম স্টোরে আছে তার সমষ্টি। এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কোন সাইজের কতগুলো পণ্য স্টোরে জমা আছে এবং এখানে ফিল্টার সিস্টেম আছে। এখানে দেখাচ্ছে টোটাল পণ্য হচ্ছে 10টি, 6টি পণ্য অ্যাক্টিভ আছে, 2টি ইনঅ্যাক্টিভ আছে এবং 2টি পেন্ডিং আছে, টোটাল 10টি। এখানে আপনি চাইলে পণ্যের কোড ব্যবহার করে, পণ্যের নাম ব্যবহার করে, তারপর স্ট্যাটাস ব্যবহার করে, স্টার্টিং এবং ইন ডেট ব্যবহার করে ফিল্টার করতে পারবেন। এমনকি আপনি এখানে দেখতে পারবেন কোন সাইজের কতগুলো পণ্য আছে এবং কোন পণ্যের দাম কত, অ্যাপ্রুভাল কে করছে, কি আসে বিষয় ইত্যাদি সব। এখানে ছবিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন পণ্যের নাম, কোড এবং ছবি। এছাড়া পণ্যের দাম, স্টক মোট কতগুলো পণ্য আছে, টোটাল কতগুলো পণ্য আছে তার সমষ্টি, এবং কি আপনি যদি অ্যাকশন বাটনে ক্লিক করেন সেই ক্ষেত্রে এই পণ্যের সকল অ্যাক্টিভিটি আপনি জানতে পারবেন। অ্যাকশন বাটনে যদি ভিউ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন পণ্যের দাম, পণ্যের সাইজ, পণ্যের ওয়েট, তারপর পণ্যের স্টক, এছাড়া পণ্য সম্পর্কে ডিটেলস বা পণ্যটি কে অ্যাপ্রুভাল করেছে, কি আসল বিষয় সবকিছু ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এখন আমি আলোচনা করব মান্থলি সেলস নিয়ে। এখানে দেখানো হচ্ছে মান্থলি সেলস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান থেকে কত টাকার পণ্য ডেলিভারি হয়েছে তার সমষ্টি। আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে জানতে পারবেন কোন এমপ্লয়ির কোন ক্লায়েন্টের কাছে কত সাইজের কোন প্রোডাক্ট কতগুলো ডেলিভারি হয়েছে ইত্যাদি তথ্য। এমনকি আপনি যদি এখানে এমপ্লয়িতে ক্লিক করেন কোন এমপ্লয়ি, তার নাম এবং তার এমপ্লয়ি আইডি দেখাবে এবং সাথে ছবি দেখাচ্ছে। তারপর ক্লায়েন্ট, আপনি যদি কোন ক্লায়েন্টের কাছে এই পণ্যগুলো ডেলিভারি করা হয়েছে তা যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে দেখানো হবে যে আপনার এমপ্লয়ি হচ্ছে এটা, তারপরে এখানে হচ্ছে ক্লায়েন্টের লোগো, ক্লায়েন্টের নেম, এছাড়া ক্লায়েন্টের ডিটেলস দেওয়া আছে, ক্লায়েন্টের বর্তমান ব্যালেন্স কত আছে, ক্লায়েন্টের লিমিট কত সেট করা আছে ইত্যাদি। আপনি যদি চান উক্ত ক্লায়েন্ট এর কাছে কত টাকার পণ্য ডেলিভারি হয়েছে তা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাকশন বাটনে ক্লিক করবেন। অ্যাকশন বাটনে ক্লিক করলে আপনাকে সম্পূর্ণ তথ্য দেখানো হবে যে উক্ত ক্লায়েন্টের কাছে কত টাকার পণ্য ডেলিভারি হয়েছে। এখন আমরা আলোচনা করব রিসিভ নিয়ে, অর্থাৎ আপনার টোটাল যতগুলো সেলস এমপ্লয়ি আছে তারা প্রতি মাসে কত টাকা রিসিভ করে। এই টাকাটা হচ্ছে পেমেন্ট অথবা ডিপোজিট ইত্যাদি, অর্থাৎ বকেয়া টাকা আদায় অথবা নতুন করে সেলসের যে টাকাটা কোনো এমপ্লয়ি রিসিভ করে তার হিসেব। এখানে ক্লিক করলে দেখতে পারবেন কোন এমপ্লয়ির কোন ক্লায়েন্ট থেকে কত টাকা রিসিভ করা হয়েছে, এমনকি আপনি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করলেও সকল তথ্য দেখতে পারবেন। এছাড়া আপনি প্রিন্টার ব্যবহার করে আপনি যে কোনো সময়ের যে কোনো এমপ্লয়ির যে কোনো ক্লায়েন্টের ডিপোজিট অথবা পেমেন্ট স্লিপটি দেখতে পারবেন। এরপরে আমরা আলোচনা করব ক্রেডিট নিয়ে। ক্রেডিটের মধ্যে যে হিসেবটি দেখানো হয়েছে এটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান তারিখ পর্যন্ত যত টাকা ক্রেডিট আছে তার সমষ্টি, অর্থাৎ যদি কোনো এমপ্লয়ি প্রতিষ্ঠানের জয়েন্ট এর পর থেকে বর্তমান তারিখ পর্যন্ত কোনো ক্লায়েন্টের কাছে বকেয়া পণ্য বিক্রি করে থাকে তাহলে তার সকল ক্লায়েন্টের হিসাব এখানে যোগ করে দেখাবে। আর যদি ম্যানেজমেন্টের কোনো লোক হয় সেক্ষেত্রে সম্পূর্ণ প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ির ক্রেডিট বা বকেয়া যে সেলস হয়েছে তার সমষ্টি এখানে দেখতে পারবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখানো হবে কোন এমপ্লয়ির কোন ক্লায়েন্টের কাছে কত টাকা ক্রেডিট আছে। আপনি যদি চান এখানে কোন এমপ্লয়ি ক্রেডিট এর মাধ্যমে সেলস করেছে তা দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক করলে ওই এমপ্লয়ির নাম এবং আইডি দেখাবে।
এরপরে আপনাকে যদি এখানে আপনি ক্লায়েন্টের নাম দেখতে চান, এখানে ক্লায়েন্টের ডিটেলস দেখানো হবে। তারপরে হচ্ছে যদি এখানে ক্লায়েন্টের নাম্বার দেওয়া আছে, এমনকি এই ক্লায়েন্টটা যে উনি বাকিটা দিয়েছে এটা কি ম্যানেজমেন্টের সোর্সে, না হটলাইনের সোর্সে, না ডিলারের সোর্সে, না এজেন্টের সোর্সে, তাও দেখানো হবে। এখানে দেখানো হচ্ছে উক্ত ক্লায়েন্টের 3,14,300 টাকা ক্রেডিট আছে। এখন যদি আপনি দেখতে চান এই টাকাটা কিভাবে ক্রেডিট হয়েছে, তাহলে অ্যাকশন বাটনে ক্লিক করুন। ক্লিক করলে দেখানো হচ্ছে এই ক্লায়েন্টের দুইটা ডিও এর মাধ্যমে, দুইটা ডেলিভারি চালানের মাধ্যমে এই ক্লায়েন্টের 3,14,300 টাকা ক্রেডিট হয়েছে। বর্তমানে উক্ত ক্লায়েন্টের ক্রেডিটও দেখাচ্ছে 3,14,300 টাকা। এখন যদি আপনি জানতে চান উক্ত ক্লায়েন্টের 2,94,762 টাকা এবং 19,538 টাকা কিভাবে ক্রেডিট হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে ডিউতে ক্লিক করবেন। ডিউতে ক্লিক করলে তার যে ডিউটা আছে ওই ডিউটা আপনার সামনে চলে আসবে। তো এখন আমরা চলে যাব সরাসরি রিফান্ডে। রিফান্ড সেম আপনার ক্রেডিটের মতনে। সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট তার অর্ডার করার পরে সেই টাকাটা ফেরত নেবে। এখানে দেখানো হচ্ছে বর্তমান মাসে আপনার কত টাকা রিফান্ড হয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, 5,485 এমপ্লয়ির এই ক্লায়েন্ট 1,011 টাকা রিফান্ড করেছে, অর্থাৎ তাকে এত টাকা ব্যাক দেওয়া হয়েছে। তো আপনি এখানে চাইলে এমপ্লয়ি দেখতে পারবেন, ক্লায়েন্ট দেখতে পারবেন, অথবা তার যে টাকা লেনদেন হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে আপনার অ্যাপ্রুভাল সিস্টেম আছে, সেক্ষেত্রে আপনি অ্যাকশনে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পারবেন উক্ত ক্লায়েন্টের টাকাটার টাইপ হচ্ছে রিফান্ড, তারপর রিফান্ড ব্যালেন্স হচ্ছে আপনার এত টাকা, তারপরে অ্যাড্রেস হচ্ছে, এমনকি যদি রিমার্ক থাকে সেক্ষেত্রে রিমার্ক দেওয়া আছে। এছাড়া আপনি যদি অ্যাপ্রুভালের করে থাকে তাহলে সেক্ষেত্রে নিচে অ্যাপ্রুভালের ডাটাগুলো দেখতে পারবেন। এখন প্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। এখানে দেখানো হচ্ছে আপনার বর্তমান মাসে কতগুলো পণ্য প্রোডাকশন করা হয়েছে তার সমষ্টি। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দেখানো হচ্ছে আপনার কোন সাইজের প্রোডাক্ট, তারপর কোন এমপ্লয়ির মাধ্যমে প্রোডাকশন হয়েছে, প্রোডাকশন ডেট, তারপরে কোয়ান্টিটি, ওয়েস্টেজ কত পিস হয়েছে প্রোডাকশন, তারপরে প্রোডাকশনের যে রিপোর্টটা আছে এমপিএ সেটা দেখানো হচ্ছে, আপনার টোটাল কতগুলো ফ্রেশ প্রোডাক্ট আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে এই প্রোডাকশনের সকল হিস্ট্রিও দেখতে পারবেন, যে 120 সাইজের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের যে আপনার 26/3/8 তারিখে উৎপাদন করা হয়েছে, সেক্ষেত্রে কি কি কাহিনী হয়েছে, কতগুলো পণ্য নষ্ট হয়েছে বা কি আসে বিষয়। যদি আপনি অ্যাকশনে ক্লিক করেন তাহলে আপনাকে সকল ডাটা দেখাচ্ছে, যে আপনার টেস্ট রিপোর্ট সহকারে সবগুলো ডাটা আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এখন যাব ক্লায়েন্ট অর্ডার। ক্লায়েন্ট অর্ডারটা হচ্ছে বর্তমান মাসে কতগুলো পণ্য অর্ডার নেওয়া হয়েছে, অর্থাৎ ডেলিভারি হয়েছে অথবা ডেলিভারি হয় নাই, কিন্তু কোম্পানিতে এ মাসে কতগুলো নতুন অর্ডার পেয়েছে সেগুলোর সমষ্টি। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোন ক্লায়েন্টের কাছে কোন সিইও এর আন্ডারে এবং কাস্টমারের কোন প্রজেক্টে কত পিস পণ্য ডেলিভারি হয়েছে এবং কত পিস ডিউ আছে, তারপর পেমেন্ট স্ট্যাটাস, ডেলিভারি স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি। আপনি যদি এখানে ক্লিক করুন সেক্ষেত্রে দেখতে পারবেন সিও নাম্বারটা। এখানে 110 এর 1540 পিস সেলস হয়েছে। তারপর আপনি এমপ্লয়ি দেখতে পারবেন, কাস্টমার দেখতে পারবেন, এবং যদি আপনি চান এখানে প্রজেক্টে দেখতে পারবেন। এখানে প্রজেক্টে ক্লিক করলে উক্ত ক্লায়েন্টের যে প্রজেক্ট আছে প্রজেক্টের ডিটেলস, সম্পূর্ণ একটা প্রজেক্টে আমরা এখানে প্রায় 25টার উপরে ডাটা ইউজ করেছি, অর্থাৎ আপনি ফুল প্রজেক্টের ডায়াগ্রাম আপনার ইআরপির মধ্যে সেট করতে পারবেন। তো এখন আমরা চলে যাব আমাদের সরাসরি ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডের মধ্যে ডেলিভারির মধ্যে দেখানো হয়েছে আপনার মোট বর্তমান মাসে কতগুলো পণ্য ডেলিভারি হয়েছে তার সমষ্টি। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ক্লায়েন্ট অর্ডার ডিটেলস।
এখানে ক্লিক করলে আপনি ক্লায়েন্টের সকল অর্ডারের ডিটেলস দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে ডেলিভারি ডিটেলস, এখানে ক্লিক করলে আপনি সকল ডেলিভারি ডিটেলস জানতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি এমপ্লয়ি ডিটেলস জানতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি ক্লায়েন্ট ডিটেলস, এখানে ক্লিক করলে প্রজেক্ট ডিটেলস। এরপরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সরাসরি অ্যাকশনের মাধ্যমে আপনি ডেলিভারি ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনার ডেলিভারি হয়েছে কতগুলো, তারপরে যে ভেহিকেল নাম্বার, ড্রাইভার নেম, ড্রাইভার নাম্বার, রিমার্ক, ইটিসি। তারপরে হচ্ছে আপনি যদি চান গেট পাস, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিকের মাধ্যমে গেট পাসটিও দেখতে পারবেন। আমরা এখন আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা যাব ওয়েস্টেজে। ওয়েস্টেজের মধ্যে দেখানো হয়েছে আপনার বর্তমান মাসে কতগুলো পণ্য ওয়েস্টেজ হয়েছে, অর্থাৎ ডেলিভারি এবং প্রোডাকশনের মাধ্যমে আপনার মোট কতগুলো পণ্য ওয়েস্টেজ হয়েছে তার সমষ্টি। এখানে ক্লিক করলে আপনি স্পেসিফিক ভাবে দেখতে পারবেন প্রোডাকশনে কতগুলো, ডেলিভারিতে কতগুলো, সবগুলো পণ্য, কোন সাইজের পণ্য। যদি আপনি এখানে ফিল্টার করেন প্রোডাক্ট কোড দিয়ে, প্রোডাক্টের নেম দিয়ে, তারপর টাইপ দিয়ে, আপনি যেভাবে খুশি সেভাবে আপনার সকল ডাটা দেখতে পারবেন। এখন আবার আমরা যাচ্ছি পেন্ডিং ডেলিভারিতে, যার মাধ্যমে দেখানো হবে আপনার প্রতিষ্ঠানে কতগুলো পণ্য এখনো ডেলিভারি হয়নি বা ডেলিভারি হতে বাকি আছে। ক্লায়েন্ট অর্ডার ডিটেলস, তারপরে এমপ্লয়ি ডিটেলস, ক্লায়েন্ট ডিটেলস, প্রজেক্ট ডিটেলস, টোটাল কতগুলো পণ্য আপনার অর্ডার হয়েছে, তারপরে ডিউ আছে কতগুলো, তারপরে অর্ডার ডান হয়েছে কতগুলো, পেড পেমেন্ট স্ট্যাটাস, তারপরে ডেলিভারি স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি আপনি এখানে দেখতে পারবেন। এখন আমরা আলোচনা করব সেলস বার চার্ট। সেলস বার চার্ট এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের লাস্ট 6 মাসের সেলস রিপোর্ট দেখানো হচ্ছে, অর্থাৎ লাস্ট 6 মাসে আপনার প্রতিষ্ঠানে কতগুলো সেলস সম্পূর্ণ হয়েছে তার সামারি এখানে দেখতে পারবেন। এখন আমরা দেখব মার্চ 2026 এ কত সেলস হয়েছে। এজন্য আমরা যে বারটা আছে তার উপরে আমাদের মাউসটা নেব। মাউসটা নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে 2,47,830 পিস মার্চ 2026 এর সেলস হয়েছে। তারপরে আমরা চলে যাব ফেব্রুয়ারিতে কত সেলস হয়েছে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির যে বারটা আছে তার উপরে মাউসটা নিতে হবে। এখন আমরা নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে 7,35,910 পিস সেলস হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। তারপর আমরা জানুয়ারি 2026 এর মধ্যে দেখব কত সেলস হয়েছে। এখানে দেখাচ্ছে 7,99,340 পিস। এরপর ডিসেম্বর 2025-এ দেখাচ্ছে আপনার 8,30,980 পিস। এরপরে নভেম্বরে দেখাচ্ছে আপনার 7,79,740 পিস। এরপরে অক্টোবর 2025-এ দেখাচ্ছে 7,68,870 পিস। অর্থাৎ এখানে আপনি সহজেই দেখতে পারবেন আপনার লাস্ট 6 মাসে কত সেলস হয়েছে, এমনকি আপনার প্রতিষ্ঠান কি গ্রোথের দিকে যাচ্ছে না ডাউনের দিকে যাচ্ছে সেটাও আপনি এখান থেকে খুব ইজিলি বুঝতে পারবেন। এখন আমরা আলোচনা করব ভিজিট লাইন চার্ট। এর মাধ্যমে দেখানো হয়েছে আপনার প্রতিষ্ঠানে যেসব এমপ্লয়ি আছে তারা গত 6 মাসে মোট কতগুলো ভিজিট সম্পন্ন করেছে তার হিস্ট্রি। আপনি যদি এখানে দেখেন সেলস বার চার্ট এর মতো সেম একইভাবে দেখানো হয়েছে গ্রাফ চিত্রের মাধ্যমে কোন মাসে কতগুলো ভিজিট সম্পন্ন হয়েছে। এখন যদি আপনি দেখতে চান অক্টোবর 2025-এ কত আপনার ভিজিট হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে যে পয়েন্টটি আছে বা যে ডটটা আছে ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখাচ্ছে অক্টোবর 2025-এ আপনার 11,936টি ভিজিট সম্পূর্ণ হয়েছে। এরপরে যদি আপনি নভেম্বর মাসে দেখতে চান তাহলে নভেম্বর মাসে যে ডটটি আছে সেখানে ক্লিক করবেন বা মাউস নেবেন, নেওয়ার সাথে সাথে আপনাকে দেখাবে ওই মাসে কত ভিজিট সম্পূর্ণ হয়েছে। এরপর ডিসেম্বর 2025 আপনার 12,639 ভিজিট সম্পূর্ণ হয়েছে, এমনকি জানুয়ারি মাসে আপনার ভিজিট সম্পূর্ণ হয়েছে 12,301। তারপর ফেব্রুয়ারি মাসে আপনার ভিজিট সম্পূর্ণ হয়েছে 10,662। তারপর বর্তমান মাস মার্চ মাসে আপনার আজ পর্যন্ত মোট কতগুলো ভিজিট সম্পূর্ণ হয়েছে তা দেখার জন্য মার্চ মাসের যে ডটটি আছে সেখানে আপনি মাউসটি নেবেন, নেওয়ার সাথে সাথে আপনাকে দেখাচ্ছে 3,279টি ভিজিট সম্পূর্ণ হয়েছে। এই ভিজিট লাইন চার্ট এর মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন আপনার প্রতিষ্ঠানের গ্রোথ ট্রেন্ড সম্পর্কে। তো এখন আমরা আলোচনা করব টার্গেট বনাম অ্যাচিভমেন্ট সম্পর্কে।
অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যতজন সেলস এমপ্লয়ি আছে এবং তাদের টোটাল যে টার্গেট দেওয়া হয়েছে এবং তারা টোটাল যে অ্যাচিভমেন্ট করতে সক্ষম হয়েছে তা উপরে পার্সেন্টেজ আকারে দেখানো হবে। এবং এখানে যে কালারগুলো আছে এই কালারগুলোতে হোভার করলে কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট করতে সক্ষম হয়েছে এবং কি কত পার্সেন্ট এখনো অ্যাচিভ হয় নাই তার সম্পূর্ণ এখানে দেখানো হবে। এরপরে আমরা চলে যাব টপ প্রোডাক্ট। টপ প্রোডাক্ট হচ্ছে এমন একটি জিনিস যেটার মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন আপনার কোন প্রোডাক্টটি প্রোডাকশন করা প্রয়োজন। অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, কালারের মাধ্যমে আপনার বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে। এখানে লাস্ট 5টা প্রোডাক্ট শো করবে, তার মধ্যে এখানে যে প্রোডাক্ট এর স্টক খুবই কম সেটার মধ্যে রেড কালার থাকবে, এরপরে তার চেয়ে একটু বেশি আছে সেটার মধ্যে ইয়েলো কালার থাকবে। এভাবে প্রতিটি প্রোডাক্ট আপনার কালার করে দেখানো হয়েছে। এর মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন আপনার প্রতিষ্ঠানে বর্তমানে কোন প্রোডাক্টটি খুব দ্রুত প্রোডাকশন করা প্রয়োজন। এছাড়া টোটালের মাধ্যমে আপনি জানতে পারবেন বর্তমানে আপনার প্রতিষ্ঠানে কতগুলো পণ্য মজুদ আছে। তো আমরা এখন চলে যাব রিসেন্ট ডেলিভারি। রিসেন্ট ডেলিভারির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের লাস্ট যে 5টি ডেলিভারি সম্পন্ন হয়েছে তার লিস্ট এখানে দেখানো হবে। এখানে ক্লায়েন্ট কোড দেওয়া আছে এবং কি টোটাল কতগুলো পণ্য ডেলিভারি হয়েছে তার রিপোর্টও দেওয়া আছে। আপনি যদি এখানে ক্লায়েন্টের মধ্যে ক্লিক করেন উক্ত ক্লায়েন্টের সকল ডিটেলস এবং আপনি যদি এখানে কোয়ান্টিটির উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার কোন ক্লায়েন্টের কাছে কোন প্রোডাক্ট এবং কতগুলো পণ্য ডেলিভারি হয়েছে, টোটাল কতগুলো ডেলিভারি হয়েছে এবং ডেলিভারিতে ব্যবহৃত গাড়ি ডিটেলস, তারপরে ড্রাইভারের নাম, তারপরে ড্রাইভারের নাম্বার, রিমার্ক এবং আপনি যদি চান সেক্ষেত্রে এখান থেকে গেট পাসও দেখতে পারবেন। এরপরে হচ্ছে রিসেন্ট ডেলিভারির অল বাটন। আপনি যদি অল বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে বর্তমান মাসে আপনার কতগুলো ডেলিভারি হয়েছে তার ডিটেলস দেখতে পারবেন। এখানে দেওয়া আছে বর্তমান মাসে 124টি ডেলিভারি হয়েছে। তারপরে এখানে সকল ডেলিভারি সিও নাম্বার গুলো দেওয়া আছে, এখানে যে ডেলিভারি যে ডিটেলস ডিও নাম্বার সেগুলো দেওয়া আছে, তারপর কোন এমপ্লয়ি সেগুলো দেওয়া আছে, কোন ক্লায়েন্টের, তারপর কোন প্রজেক্টের কতগুলো পণ্য ডেলিভারি হয়েছে এবং ডেলিভারির সময় কতগুলো ওয়েস্টেজ হয়েছে ইত্যাদি ইত্যাদি। তারপরে যদি আপনি আরো ডিটেলসে দেখতে চান সেক্ষেত্রে আপনি অ্যাকশন বাটনে ক্লিক করলে আরো ডিটেলসে দেখতে পারবেন। এছাড়া যদি আপনি এখানে এমপ্লয়ি আইডি ব্যবহার করেন অথবা ক্লায়েন্ট কোড, ক্লায়েন্ট নেম, প্রজেক্ট কোড, তারপর সিও নাম্বার, ডিও নাম্বার, সোর্স, তারপর পেমেন্ট স্ট্যাটাস, ডেলিভারি স্ট্যাটাস, ফিল্টারের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল ডেলিভারি ডিটেলস এখানে দেখতে পারবেন। তো এখন আমরা আবার চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা আলোচনা করব রিসেন্ট অর্ডার। এখানে যদি আপনি ক্লায়েন্ট কোডের মধ্যে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন উক্ত ক্লায়েন্টের সকল ডিটেলস এবং তার অর্ডারের ডিটেলস ইত্যাদি। এবং যদি এখানে ডেলিভারি সম্পূর্ণ হয়ে থাকে সেখান থেকে আপনি এখানে ডিও নাম্বার পাবেন, ডিও নাম্বারে ক্লিক করলে উক্ত ডেলিভারি ডিটেলস গুলো দেখতে পারবেন। এরপরে আপনি যদি কোয়ান্টিটিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার কোন এমপ্লয়ি উক্ত অর্ডারটা পেয়েছে, তার নাম, এমপ্লয়ি আইডি, ছবি ইত্যাদি। এরপরে আপনি ভিউ অল এর মাধ্যমে ক্লিক করে আপনি উক্ত প্রতিষ্ঠানের সকল অর্ডার গুলো দেখতে পারবেন। এরপরে আপনি স্পেসিফিক ভাবে ফিল্টারের মাধ্যমে দেখার সিস্টেম আছে। তো আমরা আবার চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে এখন আমরা আলোচনা করব টপ প্রোডাক্টের মাধ্যমে আপনার মজুদকৃত 5টি সর্বোচ্চ প্রোডাক্ট এখানে দেখতে পারবেন। অর্থাৎ যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি মজুদ করা আছে সেই 5টি প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন। এরপরে যদি আপনি এখানে প্রোডাক্ট কোডের উপরে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখাবে ওই প্রোডাক্টের সকল ডিটেলস। এরপরে যদি আপনি ভিউ অলে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে আপনার প্রতিষ্ঠানের সকল প্রোডাক্ট গুলো ডিটেলস দেখানো হবে এবং কি আপনার কতগুলো প্রোডাক্ট আছে তার সমষ্টি আপনি দেখতে পারবেন। এছাড়া আপনি যদি ফিল্টার করেন ফিল্টারের মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন সাইজের প্রোডাক্ট কতগুলো আছে এবং টোটাল আপনার প্রতিষ্ঠানে মোট কতগুলো পণ্য আছে, কতগুলো অ্যাক্টিভ আছে, কতগুলো ইনঅ্যাক্টিভ আছে
কতগুলো এখনো পেন্ডিং আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন আমরা আলোচনা করব নিউ ক্লায়েন্ট নিয়ে। নিউ ক্লায়েন্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের লাস্ট 5টি ক্লায়েন্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নতুন ক্লায়েন্ট লিস্ট এখানে দেখতে পারবেন। এখানে ক্লায়েন্ট কোডের মধ্যে ক্লিক করলে আপনি উক্ত ক্লায়েন্টের সকল ডিটেলস পাবেন, এবং আপনি যদি এখানে ডেটে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন কোন এমপ্লয়ির মাধ্যমে উক্ত ক্লায়েন্টটি ক্রিয়েট করা হয়েছে তার ডিটেলস। এবং ভিউ অল এর মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের বর্তমান মাসের সকল ক্লায়েন্ট লিস্ট। এখানে আপনি বর্তমান মাসে ক্লায়েন্ট সংখ্যা পাচ্ছেন 1845 জন, এবং আপনার কোন এমপ্লয়ি ক্লায়েন্ট গুলো ক্রিয়েট করেছে তার লিস্ট এবং ক্লায়েন্ট আইডি, তারপরে হচ্ছে ক্লায়েন্টের নাম্বার, ক্লায়েন্টের ডিটেলস। এরপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোর্স। উক্ত ক্লায়েন্টটি কি আপনার এমপ্লয়ি পার্সোনাল নিজ থেকে ক্রিয়েট করছে, নাকি হটলাইনের মাধ্যমে পেয়েছে, নাকি ডিলারের মাধ্যমে পেয়েছে, নাকি ম্যানেজমেন্টের মাধ্যমে, নাকি এজেন্টের মাধ্যমে, এমনকি উক্ত ক্লায়েন্টের কাছে সেলস সম্পূর্ণ হয়েছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে, সবগুলোতে পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে একটু লাস্টে যাই, লাস্টে দেখি কোনো ক্লায়েন্ট সাকসেসফুল আছে কিনা। দেখেন এখানে একজন ক্লায়েন্ট আছে, উক্ত ক্লায়েন্টের কাছে সেলস সম্পূর্ণ হয়েছে। আপনি চাইলে এখানে ক্লায়েন্টের ডিটেলস এর মাধ্যমে গিয়ে ওইখানে সেলস সম্পর্ক আপনি বা ডেলিভারি সম্পর্কে, ট্রানজাকশন সম্পর্কে, লিমিট সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আপনি দেখতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা দেখব আমাদের সেশন নিউ প্রজেক্ট সম্পর্কে। নিউ প্রজেক্ট একইভাবে নিউ ক্লায়েন্টের মতনই প্রজেক্ট কোডের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্রজেক্টের সম্পূর্ণ ডিটেলস। আমরা একটু আলোচনা করি প্রজেক্টের কি কি ডিটেলস পাওয়া যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ির ছবি, তারপরে এখানে পাচ্ছেন আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের লোগো, তারপরে আপনি পাচ্ছেন ক্লায়েন্ট কোড, ক্লায়েন্ট নেম, তারপর প্রজেক্ট কোড, প্রজেক্ট নেম, প্রজেক্ট অ্যাড্রেস, প্রজেক্ট ডিসক্রিপশন, তারপরে সেলস স্ট্যাটাস, প্রজেক্টের ছবি, তারপরে হচ্ছে আপনি এখানে প্রজেক্টের কন্টাক্ট পার্সনের ডেজিগনেশন, তারপর কন্টাক্ট পার্সনের নাম্বার, তারপর কন্টাক্ট পার্সনের ইমেল, তারপরে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার নাম্বার, তারপর প্রজেক্ট ডিসিশন মেকার নেম, তারপরে ডিসিশন মেকার নাম্বার, তারপর প্রজেক্টের টোটাল কতগুলো কোয়ান্টিটি লাগতে পারে তার পরিমাণ, তারপরে হচ্ছে আপনার এখানে প্রজেক্টের পার্সেস অফিসার কে, পার্সেস অফিসারের নাম্বার, তারপরে হচ্ছে আপনার কনসালটেন্ট কে, কনসালটেন্ট নাম্বার, তারপর হচ্ছে প্রজেক্ট আর্কিটেকচার কে, আর্কিটেকচারের নাম্বার, প্রজেক্ট স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কে, প্রজেক্ট স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের নাম্বার, ইত্যাদি ইত্যাদি। এরপরে যদি আপনি ক্লিক করেন ডেটের মধ্যে, তাহলে আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ি এবং উক্ত এমপ্লয়ির নাম, আইডি এবং ছবি দেখাবে। আপনি যদি অল বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের গত 2 মাসের টোটাল প্রজেক্ট রিপোর্ট, অর্থাৎ আপনার লাস্ট 2 মাসের যে প্রজেক্টগুলো আছে তার সমষ্টি বা তার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। এখানে প্রজেক্ট রিপোর্টের মধ্যে আপনার লাস্ট 2 মাসের যে সামারিটা আছে তা তুলে ধরা হয়েছে। এখানে আপনার টুডের মধ্যে দেখানো হয়েছে আজকের দিনে সাকসেসফুল একটি প্রজেক্ট নেই এবং পেন্ডিংও কোনো প্রজেক্ট নেই, টোটাল প্রজেক্টও 0। বর্তমান সপ্তাহে আপনার সাকসেসফুল প্রজেক্ট হচ্ছে 34টি এবং পেন্ডিং প্রজেক্ট হচ্ছে 405টি। টোটাল বর্তমান সপ্তাহে আপনার প্রজেক্ট লিস্ট হচ্ছে 439টি এবং বর্তমান মাসে আপনার সাকসেসফুল 85 জন এবং আপনার পেন্ডিং প্রজেক্ট হচ্ছে 1221। টোটাল আপনার প্রজেক্ট হচ্ছে 1306 এবং লাস্ট মাসে আপনার সাকসেসফুল প্রজেক্ট ছিল 237 এবং পেন্ডিং প্রজেক্ট ছিল 3865। মাসে টোটাল আপনার যে প্রজেক্টগুলো ক্রিয়েট হয়েছে তা হচ্ছে 4102। এরপর আপনি এখানে ফিল্টার পাবেন। ফিল্টারের মধ্যে আপনি এমপ্লয়ি আইডি দিয়ে ফিল্টার করতে পারবেন। আপনি যদি এখানে চান যে কোনো এমপ্লয়ি আইডি সকল প্রজেক্ট এখানে দেখতে পারবেন। তারপর ক্লায়েন্ট, আপনি যদি কোনো নির্দিষ্ট ক্লায়েন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের সকল প্রজেক্টগুলো এখানে দেখতে পারবেন। তারপরে আপনি যদি নির্দিষ্ট কোনো প্রজেক্ট দেখতে চান সেক্ষেত্রে ওই প্রজেক্টের কোডটি ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আপনি এখানে যদি
প্রজেক্টের নেম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই প্রজেক্টটি দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে প্রজেক্ট অ্যাড্রেস, এর মাধ্যমে আপনি যদি নির্দিষ্ট এলাকায় মোট কতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো অ্যাড্রেস ব্যবহার করবেন, করার পরে আপনি ফিল্টার করলে ওই এলাকার সকল অ্যাড্রেসগুলো আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে প্রজেক্ট স্ট্যাটাস। স্ট্যাটাসের মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে এবং আগামীতে কোন প্রজেক্টটি হবে এবং বর্তমানে কোন প্রজেক্টটি রানিং আছে এবং কি কোন প্রজেক্টটি বিভিন্ন সমস্যার কারণে হোল্ড আছে সে বিষয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে সেলস স্ট্যাটাস। সেলস স্ট্যাটাস হচ্ছে আপনার প্রজেক্টটি কি সেলস সম্পূর্ণ হয়েছে না এখনো হয়নি সে বিষয়ের উপরে আপনি এই প্রজেক্টগুলো ফিল্টার করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে স্টার্ট ডেট আছে এবং ইন ডেট আছে। স্টার্ট ডেট এবং ইন ডেট ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্টগুলো দেখতে পারবেন। এছাড়া স্টার্ট ডেট এবং ইন ডেট ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের শুরু থেকে আজকের দিন পর্যন্ত সকল প্রজেক্ট দেখতে পারবেন। এরপরে প্রজেক্ট ডিটেলস এর মধ্যে আপনার লাস্ট 2 মাসের টোটাল যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে তাদের লিস্ট এখানে পাবেন। এরপরে এখানে কোন এমপ্লয়ি আপনার প্রজেক্টগুলো ক্রিয়েট করছে তাদের ডিটেলস আপনি পাবেন যদি এখানে ক্লিক করেন। এমপ্লয়ি ছবি, আইডি, তারপরে নেম দেখাবে। তারপরে যদি আপনি এখান থেকে কাস্টমার দেখতে চান, কাস্টমারের মধ্যে ক্লিক করলে কাস্টমারের লোগো, কাস্টমারের নাম, কাস্টমার কোড ইত্যাদি দেখাবে। এরপরে যদি আপনি এখানে প্রজেক্ট ক্লিক করেন তাহলে প্রজেক্টের সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে এখানে দেওয়া আছে প্রজেক্টের নেম, তারপরে এখানে দেওয়া আছে প্রজেক্টের অ্যাড্রেস, আর এরপরে এখানে প্রজেক্ট স্ট্যাটাস। প্রজেক্ট স্ট্যাটাসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার প্রজেক্টের বর্তমান অবস্থা কি। তারপরে এখানে আপনি পাবেন সেলস স্ট্যাটাস। এছাড়া আপনি অ্যাকশন বাটনের মধ্যে ক্লিক করে উক্ত প্রজেক্টের সকল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এরপরে এখান থেকে আমরা চলে যাব সরাসরি আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা এখন দেখব লাস্ট ভিজিট সেশন। লাস্ট ভিজিট সেশনে একইভাবে নিউ প্রজেক্ট এবং নিউ ক্লায়েন্টের মতো এখানে যদি আপনি ক্লায়েন্ট কোডের মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের ডিটেলস এবং ভিজিটের ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে যদি আপনি ডেটের মধ্যে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি কোন এমপ্লয়ি তার ডিটেলস দেখতে পারবেন। এবং এখানে অল এর মাধ্যমে ক্লিক করলে আপনি এখানে লাস্ট 2 মাসের সকল ডিটেলস দেখতে পারবেন। আপনি যদি এখানে এমপ্লয়ি আইডি ব্যবহার করেন তাহলে শুধুমাত্র নির্দিষ্ট এমপ্লয়ির সকল ভিজিটগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। তারপরে যদি আপনি এখানে ক্লায়েন্ট কোড ইউজ করেন তাহলে শুধুমাত্র ওই ক্লায়েন্টের সকল ভিজিটগুলো আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে প্রজেক্ট কোড এর মাধ্যমে আপনি যদি নির্দিষ্ট কোনো প্রজেক্ট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই প্রজেক্টে মোট কতগুলো ভিজিট সম্পূর্ণ হয়েছে তার লিস্ট আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে ভিজিট স্ট্যাটাস। ভিজিট স্ট্যাটাসের মাধ্যমে আপনি যদি সেলস দিয়ে থাকেন তাহলে আপনার কোন কোন ভিজিটের ফলে সেলস হয়েছে তা দেখতে পারবেন এবং কোন কোন ভিজিটের ফলে আপনার সেলস হয়নি সেগুলোতে পেন্ডিং দেখাবে। এরপরে হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট। স্টার্ট ডেট এবং ইন ডেট ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ভিজিটগুলো দেখতে পারবেন এবং কি আপনি স্টার্ট ডেট এবং ইন ডেট ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান তারিখ পর্যন্ত সকল ভিজিটগুলো দেখতে পারবেন। এখানে আপনার কোন এমপ্লয়ি ভিজিট করছে তাদের লিস্ট দেখতে পারবেন। তারপর কোন কাস্টমারের কোন প্রজেক্টে কখন ভিজিট করছে, ভিজিটের অ্যাড্রেস, তারপরে ভিজিটের ফলাফল কি আসছে। তারপর হচ্ছে আপনি যদি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ভিজিটের সকল তথ্য দেখাবে। আপনার এখানে কোন ক্লায়েন্টের কাছে, তারপরে ভিজিটের সময় আপনি যে ছবিটি উঠাইছেন, তারপরে আপনি কখন চেক ইন করছেন, কখন চেক আউট করছেন, সব ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। এরপর আমরা চলে যাব সরাসরি আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা আলোচনা করব আমাদের লাস্ট টপিক হচ্ছে লাস্ট ট্রানজাকশন। ট্রানজাকশনের মধ্যে আপনি যদি এখানে ট্রানজাকশনের টাইপগুলো দেখতে পারবেন। আপনার এখানে ট্রানজাকশনের কি রিফান্ড হয়েছে না পেমেন্ট হয়েছে না ডিপোজিট হয়েছে এইসব তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি ট্রানজাকশনের সকল ডিটেলস দেখতে পারবেন। তারপরে হচ্ছে যদি আপনি এখান থেকে যে অ্যামাউন্টের মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে এই ট্রানজাকশনটা আপনার কোন এমপ্লয়ির কারণে হয়েছে তার ডিটেলস। এরপরে আপনি এখানে ভিউ অল এর মাধ্যমে ক্লিক করে আপনার সকল ট্রানজাকশনের ডিটেলস দেখতে পারবেন এবং কি আপনার এখানে ফিল্টার সিস্টেম আছে, ফিল্টার সিস্টেমের মাধ্যমে আপনি সম্পূর্ণ ডাটা দেখতে পারবেন। আপনি ইতিমধ্যে দেখেছেন ড্রিম বিজনেস টুল ইআরপি কিভাবে আপনার প্রতিষ্ঠানের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট, হিসাব নিকাশ এবং ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত এবং সহজভাবে সম্পন্ন করতে পারে। এই কাজগুলো ম্যানুয়ালি করতে গেলে প্রতিদিন 15 থেকে 20 জন এমপ্লয়ির সময় এবং শ্রম প্রয়োজন হবে, কিন্তু আমাদের ড্রিম বিজনেস টুল ইআরপি এই কাজগুলো কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করে দেয়। আপনার প্রতিষ্ঠানের মাত্র একজন এক্সিকিউটিভের মাসিক বেতনের সমান খরচেই
আপনি পুরো প্রতিষ্ঠানকে একটি আধুনিক এবং স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেমে পরিণত করতে পারেন। আপনার প্রতিষ্ঠানকে ডিজিটাল এবং স্মার্ট করতে ব্যবহার করুন ড্রিম বিজনেস টুল ERP। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।